তারাপীঠ হোটেল অগ্নিকাণ্ডে মৃত একাধিক। ঠিক কী কারণে তারাপীঠের অভিশপ্ত হোটেলটিতে আগুন লাগলো তা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে বিজেপির বিধায়ক ধ্রুব সাহা। টিআরডিএ দুর্নীতি নিয়েও সরব হয়েছেন বিধায়ক। ঠিকমতো যাচাই না করে পয়সা নিয়ে হোটেলগুলিকে অনুমতি দেওয়া হয়েছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কিন্তু জল নেই, ফায়ার এক্সিট তালা বন্ধ, কোনো সিকিউরিটি নেই। এই অগ্নিকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানাচ্ছি মন্তব্য বিধায়কের। টিআরডিএ দুর্নীতি, এইটাই টিআরডিএর দুর্নীতি ছিল। টিআরডিএ পয়সা তুলেছে, টিআরডিএ অনুমতি দিয়েছে, কিন্তু অনুমতি প্রপার চেকিং হয়নি। হোটেল আছে, হোটেলের ফায়ারের জন্য ব্যবস্থা আছে কিন্তু জল নাই। সিঁড়ি আছে কিন্তু সিঁড়িতে তালা বন্ধ। হোটেল আছে কিন্তু এত বড় হোটেলে কোনো সিকিউরিটি এজেন্সি কিংবা সিকিউরিটির কেউ দায়িত্ব নাই যে গিয়ে ওই রাস্তাগুলো খুলতে পারত। আমরা এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানাচ্ছি। হোটেলের রিসেপশনে কোনো লোক ছিল না, থাকলে আগুন ধরত না। যৌতুকগৃহের মতো আটকে সকলে চলে গেছে, মন্তব্য বিধায়কের। পাশাপাশি পূর্বতন সরকারের আমলে ফায়ার স্টেশন হওয়ার কথা থাকলেও প্রতিশ্রুতি মাফিক কাজ হয়নি। এই অগ্নিকাণ্ডের সম্পূর্ণ দায় বিগত সরকারের এবং টিআরডিএর, অভিযোগ বিধায়কের। আরে রিসেপশনে কেউ থাকলে তো আগুনটাই ধরতো না, ওখানেই তো মারা তোরা ঘরে ঢুকিয়ে দিয়ে যৌতুকগৃহের মতো তালা লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে। এই বিগত সরকারের এবং এইখানে যে একটা সংস্থা আছে, সেই সংস্থা টিআরডিএ, সে টিআরডিএর তো কাজ ছিল এগুলো, যে প্রত্যেকটা হোটেলকে চেকিং করা, তার বিহিত ব্যবস্থা আছে কিনা সেটা দেখা। এটা দেখেনি বলেই অবস্থা। হোটেলের পেছনে সিঁড়ি বন্ধ থাকায় বিপত্তি আরও বাড়ে। হোটেলের ফায়ার সার্টিফিকেট ছিল, তবে তা মেয়াদ উত্তীর্ণ কিনা তা যাচাই করতে হবে, মন্তব্য মহকুমা শাসকের। ফায়ার সেফটি হিসাবে যেটা দেখলাম কি মেজার্সটা ছিল, কিন্তু যেহেতু দরজাটা বন্ধ ছিল ওদিকে সেকেন্ড সাইডে, তার জন্য যারা এখানে থাকছিলেন তারা বেরোতে পারলেন না। স্যার, এরকম জায়গায় যেরকম যথাযথ হওয়ার কথা ফায়ার সেফটি, সেরকম কি মেশিওর ছিল নাকি? এখানে ছিল, মানে এই যে হোটেলে যেটা আগুন ধরেছে এখানে কিন্তু মিনিমাম যতটা ফায়ার সেফটি মেজার আছে সেটা ছিল। আমি সেটাই বলছি কি একটু এদের ফায়ার সেফটি কোন বছরে করা হয়েছিল সেটা একটু চেক করে নিতে হবে, কিন্তু এদের কাছে সার্টিফিকেটটা ছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ঘটনাস্থল পরিদর্শনে রাজ্যের দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী। ঠিকমতো পুরসভার গাইডলাইন না মেনে গা ঘেঁষে একের পর এক বহুতল গুজিয়ে উঠেছে। কার নির্দেশে এসব হয়েছে তা আপনারা সবাই জানেন। ঠিক এমনভাবেই নাম না করে পূর্বতন সরকারকে আক্রমণ শানিয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী। এই ধরনের মর্মান্তিক ঘটনা যাতে আর না হয় সেই জন্য গোটা পশ্চিমবঙ্গে একটি ফায়ার সেফটি ব্যবস্থা তৈরি করা হচ্ছে। যারা এর সঙ্গে যুক্ত সবার ব্যবস্থা নিতে তৎপর প্রশাসন, মন্তব্য দমকল মন্ত্রীর। একটা নতুন সরকার হয়েছে, আমাদের ভাবনা আছে, আমরা চাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা ফায়ার সেফটি ব্যবস্থা তৈরি করতে, যার ফলে এই ধরনের দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা যাতে আর না হয়। আমরা ইমিডিয়েট বৈঠকে বসছি, এখানকার যারা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন আছে তাদেরকে ডাকা হচ্ছে, আর ফায়ার অডিট হবে এবং ব্যবস্থাও হবে, এবং এর সাথে যারা যারা জড়িত তাদের কড়া শাস্তি হবে। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে অগ্নিকাণ্ডে মৃত ব্যক্তির পরিবারকে ডিস্ট্রিক্ট ফান্ড থেকে 4 লাখ টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আরও অতিরিক্ত 5 লাখ টাকা দেওয়া হবে। আহতদের জন্য 2 লাখ টাকা দেওয়া হবে। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।